নমো সংস্কৃতায় সংস্কৃত কক্ষাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। আজকে তোমাদের এসএলএসটি 29 নম্বর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্নতে বলছে ঋগ্বেদের ক্ষুদ্রতম সূক্ত কোনটি? ঋগ্বেদের যে ক্ষুদ্রতম সূক্ত সেটি হচ্ছে 1:99। তাই সঠিক উত্তরটি হবে অপশান খ 1:99। নেক্সট, বিনিয়োগ কত প্রকার? বিনিয়োগ হচ্ছে 3 প্রকার: ঋগ বিনিয়োগ, ত্রিজ বিনিয়োগ এবং সুক্ত বিনিয়োগ। তাই সঠিক উত্তরটি হবে অপশান খ 3। নেক্সট, আর্ষীয় ব্রাহ্মণ কোন বেদের অন্তর্গত? আর্ষীয় ব্রাহ্মণ হচ্ছে সামবেদের অন্তর্গত। তাই সঠিক উত্তরটি হবে অপশান খ সামবেদ। তোমরা কতগুলো প্রশ্ন সঠিক উত্তর দিতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। নচিকেতার কাহিনী কোন উপনিষদে পাওয়া যায়? দেখো, নচিকেতার কাহিনী রয়েছে কঠ উপনিষদে। কঠ উপনিষদে যম এবং নচিকেতা এর উপাখ্যানটা কিন্তু রয়েছে। তাই সঠিক উত্তরটি হবে অপশান ক কঠ উপনিষদ। নেক্সট, 5 নম্বরে বলছে পাণিনীয় শিক্ষা কোন বেদের অন্তর্গত? পাণিনীয় শিক্ষা সামবেদের অন্তর্গত। তাই সঠিক উত্তরটি হবে অপশান খ সামবেদ। নেক্সট, 6 নম্বর, রামায়ণের পরিচ্ছেদকে কি বলা হয়? রামায়ণের 7টি পরিচ্ছেদ রয়েছে। এই পরিচ্ছেদকে কাণ্ড বলা হয়, অর্থাৎ 7টি কাণ্ড রয়েছে। তাই সঠিক উত্তরটি হবে অপশান ঘ কাণ্ড। নেক্সট, 7 নম্বরে বলছে প্রাকৃত ভাষায় রচিত রামায়ণমূলক কাব্য কোনটি? প্রাকৃত ভাষায় রচিত রামায়ণমূলক কাব্য হচ্ছে সেতুবন্ধনম। তাই সঠিক উত্তরটি হবে অপশান ক সেতুবন্ধন। নেক্সট, 8 নম্বরে বলছে স্বর্গের কোন উৎসবে নাটক অভিনীত হয়েছিল? স্বর্গের হচ্ছে ইন্দ্রধ্বজ উৎসব। এই উৎসবে নাটক অভিনীত হয়েছিল। তাই সঠিক উত্তরটি হবে ইন্দ্রধ্বজ উৎসব, অপশান ঘ। নেক্সট, 9 নম্বর, নীতিবর্মা প্রণীত একটি মহাকাব্য কোনটি? নীতিবর্মা রচিত মহাকাব্য হচ্ছে কীচকবধম। তো সঠিক উত্তরটি হবে অপশান গ কীচকবধম। 10 নম্বর, ঘটকর পর কাব্যে কাকে দূত হিসাবে নিয়োগ করা হয়েছে? এখানে দূত হিসাবে যাকে নিয়োগ করা হয়েছে সেটি হচ্ছে মেঘ। তাই সঠিক উত্তরটি হবে অপশান খ মেঘকে। নেক্সট, 11 নম্বরে বলছে বৃহৎ কথার সংক্ষিপ্ত সার কোনটি? বৃহৎ কথার সংক্ষিপ্ত সার হচ্ছে কথাশরিত সাগর। তাই সঠিক উত্তরটি হবে অপশান ঘ কথাশরিত সাগর। নেক্সট, 12 নম্বর, ত্রৈলোক্য সুন্দরী গদ্যকাব্যটির নাম কে উল্লেখ করেছে? ত্রৈলোক্য সুন্দরী গদ্যকাব্যটির নাম উল্লেখ করেছেন হচ্ছে ধনপাল। তাই সঠিক উত্তরটি হবে অপশান গ ধনপাল। নেক্সট, 13 নম্বরে বলছে বৈষ্ণব সাহিত্যের প্রসিদ্ধ একটি চম্পু কাব্যটির নাম কি? প্রসিদ্ধ একটি চম্পু কাব্য হচ্ছে আনন্দ বৃন্দাবন। তাই সঠিক উত্তরটি হবে অপশান গ আনন্দ বৃন্দাবন। নেক্সট, 14 নম্বর, ব্যাসদেবের মহাভারত রচনা করতে কত সময় লেগেছে? ব্যাসদেব 3 বছরে মহাভারত রচনা করেছেন। তাই সঠিক উত্তরটি হবে অপশান গ 3 বছর। পুরাণবং ভবতি এটি কার উক্তি? পুরাণবং ভবতি এটি হচ্ছে আচার্য যাস্কের উক্তি। তাই সঠিক উত্তরটি হবে অপশান ক যাস্ক। নেক্সট, 16 নম্বর, গুণবতে কন্যকা প্রতিপাদনীয়া এটি কার উক্তি? এটি হচ্ছে কাশ্যপের উক্তি। এটি ছিল তার প্রথম ইচ্ছা যে গুণবান পাত্রে কন্যাকে দান করা, তা শকুন্তলাকে সম্প্রদান করাই হচ্ছে কাশ্যপের প্রথম ইচ্ছা ছিল। নেক্সট, 17 নম্বর, কটি দেবতার অংশ নিয়ে রাজা সৃষ্টি হয়েছে? মনু সংহিতায় মনু বলেছেন যে 8টি দেবতার অংশ নিয়ে রাজা সৃষ্টি হয়েছে। তাই সঠিক উত্তরটি হবে অপশান গ 8টি। কৌটিল্যের মতে বিদ্যা কত প্রকার? কৌটিল্যের মতে বিদ্যা হচ্ছে 4 প্রকার: আহ্নিক শিখি, ত্রয়ী, বার্তা এবং দণ্ডনীতি। দ্বীপ শব্দের সপ্তমীর বহুবচন রূপটি কী হবে? দ্বীপ শব্দের সপ্তমীর বহুবচন রূপটি হবে হচ্ছে দুয়সু। তাই সঠিক উত্তরটি হবে অপশান ঘ দুয়সু। 20 নম্বর, হিনাস ধাতুর লটের প্রথম পুরুষ বহুবচন রূপটি কী হবে? হিনাস ধাতুর লটের প্রথম পুরুষ বহুবচন রূপটি হবে হিংসন্তি। সঠিক উত্তরটি হবে অপশান খ। নেক্সট, সিদ্ধাতুর কোন লকার আত্মনেপদী হয়? সিদ্ধাতুর কোন লকার? সিদ্ধাতুর হচ্ছে লোট। এই লকারটি আত্মনেপদী হয়। তাই সঠিক উত্তরটি হবে অপশান গ লোট। 22 নম্বর, সর্তুম ইচ্ছতি এক কথায় প্রকাশ করলে কি পাবো? সর্তুম ইচ্ছতি এক কথায়, এটা হচ্ছে সনন্ত ধাতু। তাই সঠিক উত্তরটি হবে শীর্ষতি। নেক্সট, পুনঃ সংস্কারতি এক কথায় প্রকাশিত রূপটি কোনটি হবে? দেখো, পুনঃ সংস্কারতি এখানে ইয়ং প্রত্যয় হবে। পুনঃ অর্থে ইয়ং প্রত্যয় হয়। সম্পূর্বক ক্রিধাতুর সঙ্গে ইয়ং প্রত্যয় করলে
এটা যেহেতু ইয়ং প্রত্যয় এখানে আত্মনেপদী হবে, তাই সঠিক উত্তরটি হবে অপশান খ সংস্পৃশ্যতে। নেক্সট, গুপ প্লাস ত পরিনিষ্ঠিত রূপটি কী হবে? গুপ প্লাস ত করলে গুপ্ত, গোপিত, গোপায়িত, তিনটে রূপই পাওয়া যায়, তাই সঠিক উত্তরটি হবে অপশান ঘ সবকটি। নেক্সট 25 নম্বর, কার্যপদের ব্যুৎপত্তি কী হবে? কার্যপদের ব্যুৎপত্তি করলে পাবো ক্রি প্লাস ন্যাত প্রত্যয় করলে কার্য শব্দটি আসে, তাই সঠিক উত্তরটি হবে অপশান খ ক্রি প্লাস ন্যাত। নেক্সট 26 নম্বর, ক্রন্দতঃ কন্যয়া ত ত্যাজ্য ভর্তা, অর্থাৎ কান্নারত কন্যাকে স্বামী ত্যাগ করেছেন। আচ্ছা, এখানে কন্যায়া এখানে হচ্ছে ষষ্ঠী বিভক্তি হয়েছে, কোন সূত্রানুসারে? ষষ্ঠী চ অনাদারে, অনাদর বোঝানো হয়েছে, পতি কর্তৃক অনাদর বোঝানো হয়েছে, ঠিক আছে, তাই জন্য এখানে সূত্রটি হবে ষষ্ঠী চ অনাদারে, অনাদারে ষষ্ঠী হয়েছে। নেক্সট, শিমনি পুষ্কালোক হতঃ, আচ্ছা এখানে শিমনিতে দাগ হবে, ঠিক আছে, এখানটা একটু তোমরা দিয়ে নেবে। এটা নিমিত্তাৎ কর্মযোগে এই সূত্রানুসারে সপ্তমী বিভক্তি হয়েছে। নেক্সট 28 নম্বর, व माला जस्मिन सह সমাসবদ্ধ পদটি কী হবে? সমাসবদ্ধ পদটি হবে বহুমালহ, তারপর আচ্ছা বহুমালকাও হবে এবং বহুমালাকাহ হবে, তিনটেই সঠিক, তাই সঠিক উত্তরটি হবে সবকটি। 29 নম্বর, নিচের কোন পদটি অব্যয়ীভাব সমাস? আচ্ছা, এখানে অব্যয়ীভাব সমাস হচ্ছে শলাকাপরি, এটা অব্যয়ীভাব সমাস, অধ্যাত্মম এটাও অব্যয়ীভাব সমাস, তাহলে অর্থাৎ সঠিক উত্তরটি হবে উভয়ই, অপশান গ। নেক্সট, আর আজকের শেষ প্রশ্ন 30 নম্বর কী বলছে? ইলা প্লাস আন পরিণষ্ঠিত রূপটি কী হবে? ইলা শব্দের সঙ্গে যখন আন প্রত্যয় করা হয় তখন যে রূপটি পাওয়া যায় সেটা হচ্ছে ঐলা, তাই সঠিক উত্তরটি হবে অপশান গ ঐলা। তোমরা কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আজ এই পর্যন্তই। নমো নমঃ।